ফোন নম্বরের সাথে হাসি ফ্রি, এবছরের গার্লফ্রেন্ড, সামনে বছরের স্ত্রী। মার পুড়তে ওটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে খা। এমপিতে হাবুডুবু পড়া না মারা বুকটা করে সামথিং সামথিং তুমি উপায় তোর প্রেম নেশায় মন যে হারায় পড়া আমার তোকে চাই 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 গলি রে ফোন করি কি কবে কবে তুই আমার হবি। Once more! ফোন নম্বরের সাথে হাসি ফ্রি, এবছরের গার্লফ্রেন্ড, সামনে বছরের স্ত্রী। মার পুড়তে ওটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে খা। এমপিতে হাবুডুবু পড়া না মারা বুকটা করে সামথিং সামথিং তুমি উপায় তোর প্রেম নেশায় মন যে হারায় পড়া আমার তোকে চাই 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 গলি রে ফোন করি কি কবে তুই আমার হবি। Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতেই তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো, আশা করছি তোমরা ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও, তোমার সপ্তাহে তোমার একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে X7কে প্রিসেটটি এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাদেরকে এলাইট মোশনটিকে ওপেন করতে হবে। দেন ফ্লুইড অপশানে যেতে হবে, গিয়ে সেই প্রিসেটটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো প্রিসেট ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু করে রেখে দিয়েছি। তোমার শুধু কি করতে হবে, এখানে যে টেক্সচার রয়েছে টেক্সচার ফন্টটাকে চেঞ্জ করতে হবে। আর কি করতে হবে, এখানে যে গ্রিন কালার এবং রেড কালারের যে লেয়ারগুলো রয়েছে ওখানে তোমার এগুলোকে রিপ্লেস করতে হবে, ফটোগুলোকে ক্রপ করে রিপ্লেস করতে হবে, করলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমাদের যে কাজটা করতে হবে, এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সচার ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো তোমরা যদি না জানো কিভাবে এলাইট মোশনে কাস্টম ফন্ট ইম্পোর্ট করে এটাকে ব্যবহার করবো, তাহলে আমার অন্যান্য ভিডিও দেখে নাও, কিংবা একটা ডেডিকেটেড ভিডিও করা আছে ওটা দেখে নাও, বুঝতে পারবে, ঠিক আছে। দেন এবার তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা যদি এক্সেল ফাইল ডাউনলোড করো তো তোমাদের একটা প্রবলেম হবে, এখানে যে বাটারফ্লাই যে ওভারলেটা রয়েছে ওটা ডিলিট হয়ে যাবে, কিন্তু প্রিসেট ডাউনলোড করলে ওটা থাকবে। তো ওটা ডিলিট হয়ে যেহেতু গিয়েছে ওটাকে রিপ্লেস করতে হবে। তো তার জন্য এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, এখানে লেখা রয়েছে কালারফুল বাটারফ্লাই ওভারলে, ওটা সিলেক্ট করার পরে কালার অপশানে যেতে হবে, দেন এখানে যেতে হবে, ঠিক আছে। দেন অ্যাড অপশানে ট্যাপ করে তোমাদের কি করতে হবে, যে ফোল্ডার ওই ওভারলেটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। দেন কি করতে হবে, এবার সে ওভারলেটা খুঁজে বার করতে হবে। তো আই থিঙ্ক এই ওভারলেটা খুঁজে বার করার পর একবার চালিয়ে দেখে নেবে ভিডিওটা স্থিরকরণ, দেন ওপরে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। এরকম করে তিনটে ওভারলে রয়েছে এরকম একই, এরকম করে রিপ্লেস করে নিতে হবে, ঠিক আছে। তো এবার তোমাদের যে কাজটা করতে হবে, ফটোগুলোকে ক্রপ করতে হবে, যা রেশিও হতে হবে 9:16। এই রেশিওর ফটো যদি তোমার কাছে থাকে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে সিম্পলি ব্যাক আসতে হবে, প্লাস এখন ট্যাপ করতে হবে, 9:16 রেশিও সেটা সিলেক্ট করে নিতে হবে এবং ক্রিয়েট ফটো ট্যাপ করে নিতে হবে। দেন প্লাস এখন ট্যাপ করার পরে মিডিয়া অপশনে যেতে হবে, দেন এখানে এসে যে ফোল্ডার আছে সেটা ওপেন করতে হবে, থিওরি গেছে ফিল কম্পোজিশনে এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে, মোবাইল ট্রান্সফার অপশনে যেতে হবে এবং এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। তো ফটোগুলো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করতে পারো, তোমার বেটার বেস্ট হবে। তোমরা 2:3 রেশিওর ফটোটা ক্রপ করবে, বেটার হবে, ঠিক আছে। তো ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তোমার এবার কি করতে হবে, ফটোটাকে সেভ করতে হবে। তার জন্য উপরে যে শেয়ার আইকনটা রয়েছে ওর উপর ট্যাপ করতে হবে, কারেন্ট ফরম্যাট পিএনজি এর উপর ট্যাপ করে এক্সপোর্ট করে নিতে হবে, ওকে। তো কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাচ্ছ এখানে সেভ আইকনটা চলে এসেছে, দেন এর উপর ট্যাপ করলে এটা সেভ হয়ে যাবে। দেন প্লাস অপশনে ট্যাপ করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, ঠিক আছে। এরকম করে আই থিঙ্ক তোমাদেরকে 10টা থেকে 15টা ফটোকে এরকম করে কি করতে হবে, 9:16 রেশিওতে ক্রপ করতে হবে। তো আমার যেহেতু সবগুলি ফটো আগে থেকে ক্রপ করা আছে, আমি সিম্পলি ব্যাক আসছি, ঠিক আছে।
দেন এই নতুন প্রজেক্টটা তোমাদেরকে ডিলিট করতে হবে, প্রিসেট ওপেন করে নিতে হবে। ঠিক আছে, তো প্রিসেট ওপেন করে সবটা নিচের দিকে আসতে হবে। তো গ্রিন কালারের লেয়ারটা সিলেক্ট করতে হবে, অ্যাড ফটো 1 ওটা সিলেক্ট করার পরে কালার অ্যান্ড ফিল অপশন নিতে হবে, দেন এখানে ট্যাপ করতে হবে। ওকে, উপরে অ্যারো অপশনে গিয়ে তোমাদের এলার মোশনটিকে ওপেন করতে হবে। ঠিক আছে, দেন একটা ফটোকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আই থিঙ্ক আমি ফটোটা নিয়ে নিচ্ছি, দেন প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। তো এটা হচ্ছে এটা রিপ্লেস হয়ে যাবে। দেন এখানে যে লেয়ারটা রয়েছে ওটাও সিলেক্ট করবে, একে সেম ফটো দিতে পারো, অন্যটাও চেঞ্জ করতে পারো। আমি প্রেফার করবো তোমরা সেম ফটোটাকে এখানেও রিপ্লেস করবে। তো একই প্রসেস, লেয়ারটা সিলেক্ট করতে হবে, কালার অপশনে নিতে হবে, দেন এখানে দিতে হবে। ঠিক আছে, ফটোটাকে সিলেক্ট করার পরে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। তো এরকম করে এটা করে নিতে হবে। দেন টাইমলাইনটাকে এবারের দিকে নিয়ে আসতে হবে, ফটো 1 ফটো 2 ওটাকে সিলেক্ট করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনে যেতে হবে। ঠিক আছে, দেন আরেকটা ফটোকে তোমাকে সিলেক্ট করতে হবে এবং প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। দেন আবার তোমাদের টাইমলাইনটাকে এবারে নিয়ে আসতে হবে। তো 3টাকে সিলেক্ট করতে হবে। তো এরকম করে নাম্বারিং অনুযায়ী তোমরা বুঝতে পারবে, আই থিঙ্ক তোমরা বুঝে পারবে। ঠিক আছে, ওটা সিলেক্ট করার পরে অপরে একটা রেড কালারের এটা সিলেক্ট করতে হবে। তো এখানে কালার অ্যান্ড ফিল নয়, এখানে যে এডিট গ্রুপ রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে। ওপরে লেয়ারটা দেখো হচ্ছে ক্রস লেখা রয়েছে, মানে ওখানে আমাদের টাচ করলে হবে না, নিচেরটা সিলেক্ট করলে এখানে 3 লেখা রয়েছে। তো কি করতে হবে, এই ফটোটাকে এখানে রিপ্লেস করতে হবে। দেন যদি তোমরা একটুখানি অ্যাডজাস্ট করতে চাও তো এটা মুভ অ্যান্ড ট্রান্সফার অপশন নিয়ে এটাকে নিচের দিকে নামিয়ে দেবে। ঠিক আছে, দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে। ঠিক আছে, তো এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। দেন এটা তোমরা নর্মালি যেমন চেঞ্জ করে এটা করে নেবে। দেন আগেরটার মতো এটাও গ্রুপ ওপেন করবে। আর দেন প্রবলেম এটা হতে পারে, তো এটার জন্য সময় কি করবে, তো নিচের লেয়ারটা সিলেক্ট করবে, এখানে 8 লেখা রয়েছে। তোমাদের কি করতে হবে দেখে নাও, যে কোনো একটা ফটোকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখন ট্যাপ করে নিতে হবে। হয়ে তো গেল। দেন এবার তোমাদের যে কাজটা করতে হবে, দেখো ওপরে যে লাভ আছে এই যে লেয়ারটা, এই যে ওটাতে অনেক কোনো টাচ করতে হবে না। নিচের যে লেয়ার রয়েছে ওপেন গ্রুপ, ওটাকে গ্রুপটাকে ওপেন করতে হবে। টাচ করলে ওপরেটা দেখবে ক্রস লেখা রয়েছে, মানে ওটাকে টাচ করতে হবে না। নিচেরটা ওপেন গ্রুপে ট্যাপ করতে হবে, এডিট গ্রুপে ট্যাপ করতে হবে, তার উপরেটা ক্রস চিহ্ন দেওয়া আছে। নিচের যে লেয়ারটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনে যেতে হবে। ঠিক আছে, এখানে সেম ফটোটাকে এখানে সিলেক্ট করার পরে প্লাস এখানে ট্যাপ করে নিতে হবে। দেন ব্যাক আসতে হবে, নিচেরটা গ্রুপটাকে ওপেন করতে হবে, এডিট গ্রুপে যেতে হবে, ক্রস আছে নিচেরটাতে এরকম করে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো হয়ে গেল। দেন এবার তোমাদের কি করতে হবে, তোমাদের টাইমটাকে এবারের দিকে নিয়ে আসতে হবে। তো এরকম করে লাস্ট পর্যন্ত তোমরা করে নেবে। তো ওই ইফেক্টটা কেমন হয়েছে দেখে নাও। তো এরকম করে নেওয়ার সাথে সাথে যেখানে যেখানে ক্রস আছে সেখানে সেখানে টাচ করবে না, আর যেখানে যেখানে নাম্বারিং অনুযায়ী বিট আছে সেরকম করে নেবে। তো এটা করে নেওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওটি কমপ্লিট। ভিডিওটি সেভ করার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর ওপরে যে শেয়ার আইকনটা রয়েছে ওর উপর ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।